আল কোরআন, যে কোরআনের আজকের এই উদ্যোগে আমার ডাইনে অভিষ্ট পাঁচমনের একজন সুন্দর মানুষ, একজন উত্তম মানুষ, একজন ভালো মানুষ, একজন ন্যায়পরায়ণ মানুষ, মানবিক মানুষ, জীবন বিশ্লেষণ করলাম কয়টি আপনারা জেনে রাখবেন। আমার ভাতিজা আকরাম হোসেন। আল্লাহর তরফ থেকে কিছু কিছু মানুষের ফায়দা হয়, যারা মানুষকে হেদায়েত করতে আসেন, মানুষকে ভালো পথ দেখাতে আসেন। তার কোনো বংশ পরিচয় লাগে না, তার কোনো কিছু লাগে না, সে নিজেই যথেষ্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশ বংশে। আমি ইসলামিক ইতিহাসে মাস্টার্স করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে 1985 সালে। আমি ইসলামিক ইতিহাসের একজন ছাত্র, এই দিক থেকে আমি জানি। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 610 সালে তার এই কোরআন, 610 থেকে 632 অর্থাৎ 23 বছর একদিন তার উপরে এই কোরআন শরীফ নাযিল হয় আল্লাহর তরফ থেকে। আমাদের জিবরাইল আলাইহিস সালাম বানিয়ে নিয়ে এসে 23টি বছরের সাধনা। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখেরি নবী, তার উপরে কোনো নবী আসবে না, এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, এরপরে আর কোনো কিতাব আসবে না। এটা একটা চ্যালেঞ্জ আল্লাহর তরফ থেকে সেই কোরআন। এবং আল্লাহর নবী আমাদের একটি চ্যালেঞ্জ, যিনি বিশ্ব মানবতার নবী, সবার নবী। যুগে যুগে নবী আসছেন, বিভিন্ন সম্প্রদায়ে তারা বিভক্ত ছিলেন। মহানবী আসছিলেন সবার জন্য মানবতার উদাহরণ নিয়ে। সেই মহানবীর সেই মহাকোরআন নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই মহতে একটি অনুষ্ঠানে। বিশেষ করে আমি না বলতে পারি না, সুন্দর একটি প্রতিষ্ঠান, যিনি পরিচালনা পরিষদে আছেন, সভাপতি মহোদয় একজন হাজি মানুষ, আমার পরমাত্মীয়, এবং যারা আছেন শিক্ষক মহোদয় সবাই, এবং যারা এই ছাত্রছাত্রী কচিকাচা। আমি একটি সামান্য সময়, যেহেতু আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে, তারপরে আমি বর্তমানে অবস্থান করছি। ওখানে দুইটি খেলা অনুষ্ঠিত হয় বছরে। একটি খেলা হয় আজগার ফুটবল টুর্নামেন্ট, আর একটি খেলা হয় মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার। প্রত্যেকটি খেলায় 3 লক্ষ টাকা খরচ করে বালুসার মাঠে, কেন্দ্রবিন্দু বালুসার মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। 3 লক্ষ টাকার অনুষ্ঠান সেই মাসে প্রায় 15 দিন ব্যাপী হয়। এখানে কত টাকার অনুষ্ঠান হচ্ছে বললাম 50,000। আমার জানা মতে, আমি একজন মুসলমান, ওই 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট তাদের পিতার স্মরণে তার ছেলেরা করে, তার সে এই অনুষ্ঠান অতি উত্তম বলে আমি মনে করি। আমরা মুসলমান, কোরআনে তিনি মর্যাদা দিতে জানবেন না, মোহাম্মদের যিনি নাম নিতে জানবেন না, যার নাম না নিলে মোহাম্মদ সাল্লামের নাম সঙ্গে সঙ্গে যদি দরুদ শরীফ উচ্চারণ করানো হয়, আল্লাহ সেই নবী বলছে সেজন্য জাহান্নাম পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা যারা আসলো, রোজা তিনি করলেন না, জিবরাইল বলছে সেজন্য জাহান্নামী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আবার জিবরাইল বলছেন, মহানবীর নাম শুনে যে তার দরুদ শরীফ পাঠ করে না, সেজন্য জাহান্নামী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা মাতাকে যে ব্যক্তি স্মরণ করে না, সেজন্য জাহান্নামী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন। তাহলে 3টি জায়গায় অভিশাপ নাযিল হয়েছে। যেটা হলো আপনারা শুনলেন, পিতামাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাই এইগুলো যদি আমরা খেয়াল না করতে পারি, এইগুলো যদি আমরা করতে পারি, স্মরণ করতে না পারি, আমাদের জীবন বৃথা হয়ে যাবে। সুন্দর জীবন আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ায় দিয়েছেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। 1 সেকেন্ডের একটি সময় আপনাদের ভরসা নাই, যখন তখন আমরা চলে যাব। কাজেই প্রতিটি সময় আপনি যেখানেই বসেন, বিসমিল্লাহির রহমানির রহিম করে বসবেন, খাওয়ায় বসবেন, বিসমিল্লাহির রহমান বলবেন, হাঁটায় যাবেন। আপনি এক জায়গায় যাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হচ্ছেন, আপনি ফিরে না আসতে পারেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিমে আপনাকে ফেরেশতার মতো পাহাড়ে নিয়ে যাবে, এবং এটাই হবে আপনার জন্য নজর। আসুন, আমি বেশি সময় কথা বলবো না। আমরা যে মুহূর্তে একটা অনুষ্ঠানে আসছি, এই সুন্দর একটা অনুষ্ঠান, আল্লাহর কাছে দোয়া করি, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি উদ্যোগে আকরাম হোসেন স্বপনের জন্য আমি দোয়া করি, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আকরাম হোসেন স্বপনের জন্য আমরা উদ্যোগী হয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকি, মানুষের কাজে নিয়োজিত থাকি, এবং পরকালের কাজে নিয়োজিত থাকি। মানুষের 2টি দশা, একটি হলো দিবস দশা, একটা মৃত্যু দশা। অর্থাৎ এটা একটি দিনের জন্য আমরা আসছি, পরকালের একটি দিনের মতো একটি সময়। এই সময়কে আমরা সামান্য মনে করে আগামী দিনের জন্য প্রস্তুত হই। আল্লাহ আমাদের সহায় হবে, আমরা সবাই ভালো কাজে উদ্যোগী হব আমরা, এবং আজকে এখান থেকে শিক্ষা নেব। আল কোরআন আমাদের সঙ্গের সাথী হোক, কাল পরকালের সাথী হোক। আল কোরআনকে নিয়ে আমরা বাঁচি, আল কোরআনকে নিয়ে আমরা মরি। আল কোরআন আমাদের জন্য আল্লাহ সুপারিশ। আমিন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।